কিছুক্ষণের মধ্যে এসপি অফিসে বারুইপুর এসপি অফিসে পৌঁছবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন অর্ণব। দেখো, আমরা সকাল থেকে দেখেছি যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীদের আনাগোনা ছিল। যেরকমভাবে আমরা সকালবেলা দেখেছি বিজেপির প্রতিনিধি দল এসছে, লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে ফাল্গুনী পাত্র থেকে শুরু করে সেখানে এসছেন হচ্ছে অগ্নিমিত্রা পাল। তার পরবর্তী সময় সেখানে আমরা দেখেছি আরএসপির পক্ষ থেকে এসছে এবং তার পরবর্তী সময় নওশাদ সিদ্দিকী এসছেন এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এখানে আসবেন। তোমাকে প্রথমে দেখিয়ে দেবো, আমাদের চিত্রগ্রাহক প্রতিনিধি সন্দীপ পালকে দেখানোর জন্য বলবো যে সামনে এই মুহূর্তে এই পুলিশ সুপারের যে অফিস রয়েছে সেখানে আমরা রয়েছি। সামনেই দেখো সুপারিনটেনডেন্ট অফ পুলিশের যে অফিস, বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্ট, সেই অফিসে কিন্তু নিয়ে চলে আসা হয়েছে এই যে নির্যাতিতা তার পরিবারের যে লোকজন, তাদেরকে নিয়ে আসা হয়েছে পুলিশের গাড়িতে করে। অর্থাৎ সকাল থেকে যেরকমভাবে রাজনৈতিক নেতাদের আনাগোনা ছিল, সেই রাজনৈতিক নেতাদের আনাগোনার পরবর্তী সময় আমরা দেখেছি যে তাদের পরিবারের লোকজনকে এখানে নিয়ে আসা হয়েছে। এমনকি সকালে তাদের বাড়ির যে অঞ্চল ঘটনাস্থল সেখানে গিয়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, যেরকম ঋতব্রতর অনুগামী যে তৃণমূল কংগ্রেসের শাখা রয়েছে তারা, এবং তার পাশাপাশি এনসিপিআই এর রয়েছেন তোমার কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সায়নী ঘোষ গিয়েছিলেন এবং সায়নী ঘোষকে ঘিরে কিছু মানুষ ক্ষোভও দেখান যে কেন তিনি এত পরে আসছেন। সায়নী ঘোষ বলেছেন যে তিনি সাংসদের বেশ কিছু কাজে ব্যস্ত ছিলেন, সেই কারণে দেরি হয়েছে আসতে। কিন্তু এই মুহূর্তে সবাই অপেক্ষা করে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে, কারণ তিনি বারবারই আশ্বাস দিয়েছেন এবং তিনি অন্তত পরিবারের লোকজন যেরকম বলছেন প্রায় 7 বার তিনি অন্তত ফোন করেছেন পরিবারের লোকজনকে, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। এবং আজকে এই যে এসপি অফিস রয়েছে, এই এসপি অফিসের ডিজি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এছাড়া হচ্ছে আমরা দেখেছি যে বিমান বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অন্যদিকে আমরা দেখেছি যে সায়নী ঘোষ তারা এসছেন এবং সেই সঙ্গে হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায় তারা এসছেন এবং এখানে শুভেন্দু অধিকারী তিনি আর কিছুক্ষণের মধ্যেই আসবেন এবং পরিবারের লোকজনদের ঘটনা প্রবাহ কীরকম তদন্ত চলছে, কতদূর তারা এগোতে পেরেছেন, সমস্ত বিষয়ে তাদের খোলসা করবেন। পরিবারের লোকজন চাইছেন যে সবাই যাতে দোষীরা ধরা পড়ে এবং দোষীদের বিরুদ্ধে যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু পুলিশের বিরুদ্ধে সেই কিছু ক্ষোভ তাদের রয়েছে। সেই পুলিশের বিরুদ্ধে যে কি বক্তব্য সে ব্যাপারে কিন্তু মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছিলেন এবং যে তিনি দেখবেন এবং যদি গাফিলতি প্রমাণ হয় তাহলে সেক্ষেত্রে তিনি ব্যবস্থা নেবেন এবং সেই অনুযায়ী যে আদৌ কোনো আজকে ব্যবস্থা নেওয়া হয় কিনা, কারুর দোষ ছিল কিনা, সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে। এবং ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ এখানে প্রচুর মানুষ ভিড় করে রয়েছেন, এখানে র্যাফ রয়েছে, একেবারেই কড়া নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। পরিবারের সঙ্গে আজকে আর কিছুক্ষণের মধ্যেই সাক্ষাৎ করবেন বারুইপুর এসপি অফিসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরিবারের পক্ষ থেকে কি জানানো হয়েছে দেখুন। বললাম যেন ওদের শাস্তি হোক। শাস্তি কাদের? অপরাধীদের। কি ধরনের শাস্তি? আমার মেয়েকে যে দিয়ে শাস্তি দিয়ে মেরেছে তাদেরও যেন শাস্তি দিয়ে তবে ফাঁসি হোক চাই তাদের। আর হ্যাঁ, আমার মতো না যেন কোনো মা যেন বাচ্চা হারায় সেরম শাস্তি চায় তাদেরকে। দাবি ওদের উচিত মতো সাজা, অতি সাজা যেন হয়, ফাঁসি চাই, ওদের ফাঁসি চাই। আর যেগুলো ধরা পড়েনি তাদেরকে ধরতে হবে। পুলিশের ভূমিকা কালকের খারাপ হয়েছে। কালকের আসামি ধরে যদি ক্যাম্পে দিয়েছিল, পুলিশ সেইটা গোপন ভাবে ঘর ভিতরে বার করে দিয়েছে, নিয়ে এসে আসামি পাইলেছে। প্রথমে পুলিশ সেরকম কাজও করেনি, না কোনো কাজ করেনি। যখন ওই কেন্দ্রীয় বাহিনী ঢুকেছে তারপরে পুলিশ একটু দেখেছে। পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু পরিবারের পক্ষ থেকে একাধিক অভিযোগ রয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজি তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, সবটা খতিয়ে দেখা হচ্ছে এমনটাই আশ্বাস তিনি দিয়েছেন। ইতিমধ্যেই যাদের গ্রেফতার এবং আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ঘটনাস্থলের কাছেই ঝুপড়িতে বসে নেশা করছিল ধৃত আনন্দ এবং দিবাকর। ধৃত প্রভাসকে তারা 10,000 টাকা টোপ দিয়ে এই নির্যাতিতাকে তুলে আনতে বলেছিল। আর কি কি জানা গিয়েছে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ যে প্রতিবেদন পাঠিয়েছেন দেখুন। দেখো, যে বিষয়ে জানতে পারছি সেটা হচ্ছে গতকাল রাত্রেবেলা 3 জনকে এখানে মুখোমুখি বসায় পুলিশ। কারণ হচ্ছে 3 জনে কিন্তু একে অপরের দিকে
আঙুল তুলছেন এবং সেক্ষেত্রে তাদের বক্তব্য অনেকগুলো জায়গাতে অসঙ্গতি। এখন পুলিশ জানার চেষ্টা করে তাদেরকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করে যে কি ঘটেছিল। যে জায়গায় পুকুর যেখান থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় সেই জায়গা, অর্থাৎ এই নাবালিকার যে জায়গা থেকে দেহ উদ্ধার রবিবার সকালবেলা, তারপরে হচ্ছে যে সেইখানের পাশে একটা ঝুপড়ি রয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে যে ওই ঝুপড়িতে নাবালিকাকে নিয়ে যাওয়ার আগেই ওই ঝুপড়ির মধ্যে আনন্দ সর্দার এবং দিবাকর সর্দার তারা কিন্তু দুজনেই আগে থেকে সেখানে উপস্থিত ছিল এবং দুজনে হচ্ছে সেখানে নেশা করছিল এবং সেই জায়গায় নিয়ে যাওয়ার আগে প্রভাসকে কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে 10,000 টাকা তাকে দেবে এবং নাবালিকাকে সেই জায়গায় কোনো রকমভাবে বুঝিয়ে আনতে হবে। নাবালিকাকে নিয়ে যখন সেই জায়গায় যায়, অর্থাৎ এই ঝুপড়িতে যায়, তারপরে ওই ঝুপড়ির মধ্যে নাবালিকার ওপর কিন্তু তারা নির্যাতন চালায় এবং নাবালিকা যখন সংজ্ঞাহীন হয়ে পড়ে এবং তারপর তাকে ধর্ষণ করার পরে কিন্তু তারা ভাবে যে তার মৃত্যু হয়েছে, তাকে হচ্ছে নৃশংসভাবে তার উপর অত্যাচার করে এবং করার পর একটা বস্তার মধ্যে পুড়ে নাবালিকার দেহ ফেলা হয় পাশের পুকুরে এবং যে সময় ফেলা হচ্ছিল সেই সময় সেই বস্তাটি ছিঁড়ে যায় এবং ছিঁড়ে যাওয়ার পর জানা যাচ্ছে যে সেই অবস্থাতে দেহ ফেলে রাখে এবং রেখে দিয়ে যে যার প্রত্যেকে নিজের নিজের বাড়িতে পৌঁছে যায়। এখনো পর্যন্ত তদন্তকারীদের কাছে এই তথ্য উঠে এসছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।